এসএসসি ও দাখিল 2027 এবং 28 ব্যাচের জন্য ধারার যে অঙ্কটা 13.1, এখানে অনুশীলনীর 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে কি বলা আছে, একটা ধারা দিয়ে বলা আছে 8, 11, 14, 17 এই ধারাটির কোন পদ 392 আর একটা এই ধারাটির কোন পদ 301। তো 6 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখলে 7 নম্বর একদম ক্লিয়ার। এই ধারাটির কোন পদ 392, কোন পদ, এখানে কি সমষ্টির কোনো কথা উল্লেখ আছে? আমরা জানি, আমরা পরিমিতির অঙ্ক করছিলাম বা অন্যান্য অনেক অঙ্ক করছি, যেখানে বলা আছে যে ক্ষেত্রফল যদি 1280 হয়, তার মানে ক্ষেত্রফলের যে সূত্র সেটা সমান 1280। তো এখানে বলতেছে যে ধারাটির কোন পদ 382, কোন পদ, তার মানে n তম পদ সমান 382। আর n তম পদের সূত্র তো আমরা জানি, আমরা প্রথম ক্লাসে দেখছি যে আমরা যদি 6 নাম্বার দিই, 6 নাম্বারে যেটা লিখবো যে মনে করি বা ধরি, ধারার অঙ্কে যেটা প্রথমে করব, ধরি প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান তাহলে 8। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ধারাটা আমরা প্রথমে দেখবো এটা সমান্তর নাকি গুণোত্তর, যোগ বিয়োগের সম্পর্ক থাকলে সমান্তর। তো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 3, ডি হচ্ছে 3। এখন এবং n তম পদ, এবং n তম পদ সমান 392, এটা লাগবে। n তম পদ সমান 392, যেহেতু এই জায়গা বলছে যে কোন পদ 392, তার মানে n তম পদ সমান 392। তো এই জায়গা বলছে ধারাটির কোন পদ 301, তার মানে n তম পদ সমান 301। এখন আমরা জানি n তম পদের সূত্র জানি, আমরা জানি n তম পদ a of n সমান a plus n minus 1 into d, আমরা এটা জানি। এখন আমরা যে n তম পদের যে সূত্রটা জানি, এটা সমান 392 কিন্তু অনায়াসে লেখা যায়, কারণ ওই জায়গা বলছে কোন পদ 392, তার মানে n তম পদ সমান 392, তার মানে n তম পদের যে সূত্র সেটা সমান 392। ওইখানে যদি উল্লেখ করতো যে কতটি পদের সমষ্টি 392, তার মানে n তম পদের যে সমষ্টির সূত্র আমরা প্রথম ক্লাসে দেখছি, ওই সমষ্টির সূত্র n ভাগ 2 into 2a plus n minus 1 into d, এইটা সমান 392 লিখতাম। কিন্তু এখানে বলছে কোন পদ, তার মানে n তম পদ সমান 392, সহজ বিষয়। তো এই জায়গায় আমরা যেটা লিখতে পারি যে প্রশ্ন মতে, ডাইরেক্ট প্রশ্ন মতে লিখতে পারি আমরা এখন, যে প্রশ্ন মতে তাহলে a plus n minus 1 into d এইটা সমান 392, বা এর মান কত পাইছি আমরা, a হচ্ছে প্রথম পদ 8 plus n minus 1 into d কত পাইছি 3 সমান 392। এখন এই জায়গায় কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। কোন পদ 392, আমরা বলছিলাম যততম পদ n হচ্ছে তত, তার মানে n এর মান বের করা লাগবে। যততম পদ n হচ্ছে তত, কোন পদ, তার মানে n কত, বলতেছে n কত সেটা বের করো। বা 8 প্লাস আছে ডান পাশে নিলে কি হচ্ছে মাইনাস, তার মানে n minus 1 into 3 সমান 392 minus 8। এখন কাকে নেব আর কাকে নেব না ডান পাশে, এটা দেখতে থাকো, সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে যে কোন ধরনের ভিডিও তোমরা চাও, কিভাবে বোঝালে তোমাদের সুবিধা হয়। এখন মনে রাখতে হবে, আমি যার মান বের করব সমানের বাম পাশে শুধু সেই থাকবে, বাকিগুলোকে আস্তে আস্তে সমানের ডান পাশে নেব। তাই এইটা হচ্ছে যে আমি এই n এর মান বের করব, এইটা একসাথে আছে, তাই এর বাইরে যে আছে তাকে আগে ডান পাশে নিলাম। এখন n minus 1, এই 3 কে আমি একবারে নিতে পারি, 3 গুণ আছে ডান পাশে গেলে ভাগ, তো এটা বিয়োগ করে তারপরে ভাগ করে 392 থেকে এটা বিয়োগ দিলে পরে 384, তাহলে ভাগ 3। বা এখন তাহলে n সমান কত, আমি এক লাইনে করতে, তোমরা লাইন বেশি করে একটা সমস্যা নাই। -1 ডান পাশে গেলে +1, তবে এটা ভাগ করার পর যা আসবে তার সাথে +1। তো এটা ভাগ করলে কত হচ্ছে 1 3 2 6 3 8 24, তার মানে 128 + 1, তার মানে n সমান 129, তার মানে 129 অ্যানসার। আমরা পরীক্ষার খাতায় সেম এইভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পারছি।